হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যুব সাকসেস একাডেমি। আজ 21শে জানুয়ারি 2024। এই সবেমাত্র ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স এক্সাম অনুষ্ঠিত হয়ে গেল। তো আমরা চেষ্টা করেছি 85টি কোশ্চেনেরই সঠিক উত্তর তোমাদের সামনে তুলে ধরার। যারা পরীক্ষা দিয়ে এলে এখনই মিলিয়ে নিতে পারো 85 এর মধ্যে কার কত স্কোর হচ্ছে। দেখো, 1 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? রাইট অ্যান্সার হবে এ, ট্রপোস্ফিয়ার। 2 নম্বর কোশ্চেন, শূন্যস্থানটি পূরণ করো। NINIPO, তারপর কি হবে? রাইট অ্যান্সার হবে DSW। দেখো, এক্সপ্লেনেশন করছি না, তাতে করে ভিডিওর লেন্থটা বেশি হয়ে যাবে। আমি জাস্ট মিলিয়ে নেওয়ার জন্য তোমাদেরকে অপশনটা বলে দিচ্ছি। এবং আমরা যে উত্তরটা বলছি এটা কিন্তু আমরা টোটাল টিম মিলে করেছি, সম্পূর্ণ নির্ভুল অ্যান্সার। তোমরা নিঃসন্দেহভাবে এটা বিশ্বাস করে নিতে পারো, এটাই রাইট অ্যান্সার হবে। 3 নম্বর কোশ্চেন, কোন দুটি চিহ্ন পরস্পর স্থান বিনিময় করলে সমানের সঙ্গে সমান হবে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে এ, প্লাস আর ডিভাইড। নেক্সট 4 নম্বর কোশ্চেন, একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ডি, 5। নেক্সট 5 নম্বর কোশ্চেন, মিজোরামের রাজধানী কি? খুবই কমন কোশ্চেন, রাইট অ্যান্সার হবে আইজল, সি। নেক্সট 6 নম্বর কোশ্চেন, এ হলো সি এর বাবা এবং ডি হলো বি এর পুত্র, ই হলো এ এর ভাই, সি হলো ডি এর বোন, বি ই এর কে হয়? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বি, ভাতৃপুত্র। নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনে চলে আসি। বি বি ড্যাশ এ এ ড্যাশ, এই যে কোশ্চেনটা আছে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি, সি বি এ সি বি। নেক্সট 8 নম্বর কোশ্চেনে চলে আসি। দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে কি রোগের সৃষ্টি হয়? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সি, ব্রঙ্কাইটিস। নেক্সট আমরা চলে আসি 9 নম্বর কোশ্চেন, কোন সংকেত অনুযায়ী 123 মানে ব্রাইট লিটল বয়, 145 মানে টল বিগ বয়, এই যে কোশ্চেনটা আছে তাহলে কোন সংখ্যা ব্রাইটের সংকেত? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সি, 2। নেক্সট আমরা চলে আসি 10 নম্বর কোশ্চেনে, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায়, স্থির জলে নৌকার বেগ 30 কিলোমিটার পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত কিমি পার ঘন্টা? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে একদম কমন কোশ্চেন এ, 14। নেক্সট আমরা চলে আসি, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরো 5600 টাকা, এই যে কোশ্চেনটা আছে বিক্রয় মূল্য চেয়েছে, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ডি, 2400। নেক্সট আমরা 12 নম্বর কোশ্চেনে চলে আসি। 4x - 3y = 2x + 3y সমান 1:3 হলে x:y এর মান কি হবে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে এ, 6:5। নেক্সট আমরা 13 নম্বর কোশ্চেনে চলে আসি। দা বোয়িং, আমি প্রথমেই বলে দিলাম দা বোয়িং কথাটা হবে, এক্ষেত্রে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা 14 নম্বরের কোশ্চেনে চলে আসি, খুবই কমন কোশ্চেন, নবাব ওয়াজেদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সি, অযোধ্যা। নেক্সট আমরা 15 নম্বর কোশ্চেনে চলে আসি, সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদন করেছিলেন? তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সি, এটাও কমন কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট 16 নম্বর কোশ্চেনে চলে আসি, কোন সংকেত অনুযায়ী কাক যদি চড়াই হয়, চড়াই যদি গরু হয়, এই কোশ্চেনটার অ্যান্সার হবে ডি, গাধা। নেক্সট আমরা চলে আসি 17 নম্বর কোশ্চেন, 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, তাহলে হারিয়ে যাওয়া পাতাটির নম্বর দুটি হলো, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বি, 7:8। নেক্সট 18 নম্বর,
গীত গোবিন্দ কে রচনা করেন? খুবই কমন কোশ্চেন, রাইট অ্যান্সার হবে ডি জয়দেব। নেক্সট 19 নম্বর কোশ্চেন, সোনার রাসায়নিক চিহ্ন কি? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বি AU। নেক্সট 20 নম্বর কোশ্চেন, কোন সংকেত ভাষায় মাইসোরকে SYMERO লেখা হয়? তাহলে মুম্বাইকে কি লেখা হবে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে AMUMIAB। 21 নম্বর কোশ্চেন, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ, ভাজক 135 হলে ভাজ্য কত? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে A 10 140। নেক্সট আমরা চলে আসি 22 নম্বর কোশ্চেনে, 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকের সংখ্যার দ্বিগুণ। এই যে কোশ্চেনটা আছে, রামের পরে কতজন বালক আছে জানতে চেয়েছে, রাইট অ্যান্সার হবে সি 12 জন। নেক্সট আমরা চলে আসি 23 নম্বর কোশ্চেন, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময়ে ভারতে আসেন? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সি জাহাঙ্গীর, একদম কমন কোশ্চেন। নেক্সট 24 নম্বর কোশ্চেন, সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলো উইকেট সংগ্রহ করলো? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ডি 24টা। দেখো, আমি যে কিছুদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা সিরিজ মতো আমার চ্যানেলে পাবলিশ করা হয়েছিল, সেখান থেকে হুবহু কোশ্চেন চলে এসেছে। তো যারা এখনো দেখুনি কারেন্ট অ্যাফেয়ার সিরিজটা অবশ্যই দেখে নাও, ওখানে প্লে লিস্টে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স এ যাবে, সেখানে বিশ্বকাপ সম্বন্ধে ইন ডিটেলস লেখা আছে। যাদের সামনে KPSI আছে বা এই ধরনের কোনো এক্সাম আছে, অবভিয়াসলি ওইটাকে কমপ্লিট করে নেবে। নেক্সট 25 নম্বর, ক্যালোসিয়াম রোম বেতেলহেমটা কি হবে? দেখো, রোমটার একটা সিটি হয়ে যাচ্ছে ক্যালোসিয়াম, প্যালেস্তাইনের একটা সিটির নাম হয়ে যাচ্ছে বেতেলহেম। সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 26 নম্বর, PCPAPP এই যে লেখা আছে, উপরের শ্রেণীটিতে কতগুলি সি আছে যাদের ঠিক আগে এ নেই কিন্তু পরে পি আছে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে এ 3। নেক্সট 27 নম্বর কোশ্চেন, EL27 CG19 এই যে সিরিজটা আছে, ফাঁকা স্থানে হবে WX7। নেক্সট 28 নম্বরে চলে আসি, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত বছর? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে 65 বছর, ডি। নেক্সট, আই রেস্ট আপন ইউর প্রমিস, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ডি। নেক্সট 70, CGS পদ্ধতিতে তাপের একক কি? রাইট অ্যান্সার হবে সি ক্যালোরি। নেক্সট আমরা চলে আসি 31-এ, দ্য অ্যাশিড স্মেল ইজ অফেন্সিভ টু মি, রাইট অ্যান্সার হবে এ। নেক্সট আমি চলে আসি 32 নম্বরে, কোন ব্যবসায়ী 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম ও সামের থেকে 200 টাকা বেশি পেয়েছে। এই যে কোশ্চেনটা আছে, এইটার রাইট অ্যান্সার হবে রাম 1300 টাকা লভ্যাংশ পাবেন, এ 1300 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমি চলে আসি 33 নম্বর কোশ্চেনে, এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। এই যে কোশ্চেনটা দেয়া আছে, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সি 7.5। নেক্সট আমি চলে আসি, দেখো ABCDEFG 7 জন পূর্ব দিকে মুখ করে একটি বেঞ্চে বসে আছে। এই যে কোশ্চেনটা দিয়েছে, এর রাইট অ্যান্সার হবে এ ইজ এ, এই হবে রাইট অ্যান্সার। নেক্সট আমরা 35-এ চলে আসি, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ডি 19। 36 নম্বর কোশ্চেন, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে এ 15324। নেক্সট আমরা চলে আসি 37 নম্বর। 37 নম্বর বলেছে সাডেনলি এ ড্যাশ অফ উমস, আমরা জানি উমকে বোঝানোর জন্য প্যাক শব্দটা ইউজ করা হয়, তো রাইট অ্যান্সার হবে এ। নেক্সট 38, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমলে এই যেটা
কোশ্চেনটা আছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সি 1500। নেক্সট 39, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 144 বর্গ সেমি হলে এই যে কোশ্চেনটা আছে কত টাকা খরচা হবে, তো রাইট অ্যান্সার হবে 7680। নেক্সট আমরা 80 তে চলে আসি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বি হাইগ্রোমিটার। নেক্সট 41 এ চলে আসি। ভদ্রলোক রঞ্জনের কি হবে, এই যে রঞ্জনকে নিয়ে কোশ্চেনটা আছে, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে এ ভাই। এর আগে যে পরীক্ষাগুলো সংগঠিত হয়েছিল টেট এবং ডাব্লিউবিসিএস, তার কিন্তু কোশ্চেনের লেভেল অনেক হার্ড গেছিল, কিন্তু এই লেডি কনস্টেবল মেনের কোশ্চেন আমি দেখলাম খুবই ইজি এসেছে। হ্যাঁ, তো ইন ডিটেলস আমি প্রত্যেকটা পয়েন্টকে ব্যাখ্যা করে তোমরা কতর উপরে পেলে সেভস করে থাকতে পারো সেটা নিয়ে আমি নয় আজকে রাত্রে বা কালকে সকালের মধ্যেই একটা ডিটেলস অ্যানালিসিস ভিডিও বের করছি। তো অবভিয়াসলি যারা চ্যানেলে নতুন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাতে তোমাদেরই ইনফরমেশন পেতে সুবিধা হবে। নেক্সট 42 নম্বরে চলে আসি। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত, আমরা সবাই জানি খান আব্দুল গফফর। সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 43, রাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম থেকে 40 মিটার যাওয়ার পর এই যে কোশ্চেনটা আছে ডিরেকশন টেস্টে, রাইট অ্যান্সার হবে ডি উত্তর। নেক্সট আমরা চলে আসি 44 নম্বর কোশ্চেনে। এ বি সি বৃত্তাকার পথ বরাবর এই যে কোশ্চেনটা আছে, রাইট অ্যান্সার হবে এ 46 মিনিট 12 সেকেন্ড। নেক্সট আমরা চলে আসি 45, কোন নিয়ম অনুযায়ী সিস্টারের সংকেত এই যেটা আছে, তাহলে মনিটর এর সংকেত হবে BSLM X SA, এইটা রাইট অ্যান্সার এ। নেক্সট আমরা চলে আসি 46, 256 13 276, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সি 18। নেক্সট আমরা চলে আসি 47 এরটাই, ডু নট কিপ হিম ইন দ্য ডার্ক, সো রাইট অ্যান্সার সি। নেক্সট কান্ডালা খুবই কমন কোশ্চেন, সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত, সি গুজরাটে অবস্থিত, এক্ষেত্রে হবে। নেক্সট 49, হি ইজ অ্যাবজর্বড ইন স্টাডিজ, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 50 এক ব্যক্তি 18 কিমি পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে, সে 90 কিমি পথ কতক্ষণে যাবে, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সি 6 ঘন্টা 12 মিনিট। নেক্সট আমরা চলে আসি 51, এক অসাধু ব্যবসায়ী জল বাটখারা ব্যবহার করে কোন দ্রব্যের এই যে কোশ্চেনটা আছে, এক্ষেত্রে মোট লাভের শতকরা হার হবে 21, ডি। নেক্সট 52, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, তাহলে এ কাজটা কতদিনে করবে এই যে কোশ্চেনটা আছে, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে এ 9 দিনে। নেক্সট হয়ে যাচ্ছে 53, মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1, এই যে কোশ্চেনটা আছে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত চেয়েছে, রাইট অ্যান্সার হবে এ 30। নেক্সট 54 চলে আসি। প্রমাণ চাপ ও তাপমাত্রায় এক অণু পরিমাণ সব গ্যাসের আয়তন কত হয়, আমরা সবাই জানি ডি 22.4 লিটার। নেক্সট আমরা চলে আসি 55, নিচের কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ডি কুশিনগরে হয়। নেক্সট আমরা চলে আসি 56, গায়ক সঙ্গীতকার ও ডাক্তারের মধ্যে সম্পর্ক চেয়েছে, সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি এরটা হবে। নেক্সট আমরা চলে আসি 57, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে, এই যে কোশ্চেনটা দেয়া হয়েছে নল চৌবাচ্চা থেকে, তো চৌবাচ্চা যদি কত লিটার জল পড়ে থাকবে, রাইট অ্যান্সার হবে সি 60 লিটার। নেক্সট এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে এই যে কোশ্চেনটা আছে আসলের পরিমাণ কত ছিল, রাইট অ্যান্সার হবে সি 500। নেক্সট আমরা চলে আসি 59, উই স্টাডি ইংলিশ টু হিম। নেক্সট আমরা চলে আসি 60, এনার্জি কারেন্সি কাকে বলা হয়, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ডি এটিপি কে।
61টা। অড ওয়ান কোনটা? বেমানান সংখ্যা জোড় কোনটা? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সি 44 32। নেক্সট আমরা চলে আসি 62টা। 40 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন, এই যে কোশ্চেনটা আছে স্থান দুটির মধ্যে দূরত্ব 180 হবে রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি 63টা। বেমানান শব্দটি চিহ্নিত করো, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বি আবার এগেন যেটা আছে সেইটা। নেক্সট 64, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? খুব কমন কোশ্চেন, গোস্ত উপত্যকা বলা হয়। নেক্সট আমরা চলে আসি 65টা। ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটা? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বি মিউকাস। বাদবাকি তিনটে ক্ষুদ্রান্তের অংশ। দিস ইজ সিওরলি 66 এরটা, দিস ইজ সিওরলি ড্যাশ ইউনিক সিচুয়েশন। আমি জানি অনেকেই অ্যান্ড করে বসে আছে, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে এ ইউনিক সিচুয়েশন। নেক্সট 67, 3 7 16 35, নেক্সট বসবে সি 74। নেক্সট বেমানান শব্দজোড় কোনটি? কুইনাইন ধুদ্র ইজ দ্য রাইট অ্যান্সার বি। নেক্সট 69 একটা 12 জনের একটি অভিযাত্রী দলে, এই যে কোশ্চেনটা আছে দুজন লোকের গড় বয়স কত? রাইট অ্যান্সার হবে সি 37। নেক্সট আমরা চলে আসি 70তে। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ডি কৃষ্ণদেবরায়া। খুব কমন কোশ্চেন, এবং আমরা একটা বিশেষ দৃষ্টব্য লক্ষ্য করছি যে প্রিভিয়াস ইয়ার থেকেই কিন্তু কোশ্চেন রিপিট হচ্ছে। তো এবারে যারা, আমি চাই যে সবাই তোমরা চান্স পেয়ে যাও, কিন্তু সবার তো পসিবল নয় বাস্তবে। তো যারা পেলে না বা অন্যরা যারা ভিডিও দেখছো, সবাই কিন্তু যখন পুলিশের এক্সাম দিতে যাবে পরবর্তী কেপিএসআই যেটা 28 তারিখে হয়েছে যাচ্ছে, বা যে কোনো এক্সাম, অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ার কিন্তু পড়ে যাও। সেখান থেকেই জিকে সেকশনে আমি দেখছি 80 to 90% কোশ্চেন কমন পড়ছে, এবং জিআই এবং ম্যাথও কিন্তু অনেকটাই কমন, বলতে গেলে এটাও 75% এর উপর একদম হুবহু চলে আসছে। নেক্সট 71, LEGALIZATION, এই শব্দটি তৈরি করা যাবে না, এ থেকে অ্যালার্ট রাইট অ্যান্সার হবে। নেক্সট 72, এই যে কোশ্চেনটা দিয়েছে একটা ফর্মুলা বেস কোশ্চেন, x + y + z = 9 হলে এটা রাইট অ্যান্সার হবে এ 54। নেক্সট আমরা চলে আসি 73তে। সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রু আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করা কথা বলা হয়েছে? রাইট অ্যান্সার হবে বি 352। নেক্সট আমরা চলে আসি 74, রণথম্বোর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে দেখা যায়? আমরা জানি রাজস্থানে দেখা যায়, রাইট অ্যান্সার হবে ডি। নেক্সট 75, কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরাজিতে এবং 80% অঙ্কে পাস করেছে? তাহলে শতকরা কতজন উভয় সাবজেক্টে পাস করেছে এটা জানতে চেয়েছে, রাইট অ্যান্সার হবে এ 75। নেক্সট আমরা চলে আসি 76-এ। নিচের কোনটি সবার শোষণের একটি পর্যায় নয়? ফার্মেন্টেশন, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বাকি তিনটে দেখা যায়। নেক্সট 77, এ ড্যাশ অফ শিপ, দেখো কালেকটিভ ওয়ার্ডস থেকে কিন্তু কোশ্চেন এসেছে, এর আগেও একটা পেলাম, এখানেও পেলাম, রাইট অ্যান্সার হবে সি হার্ট। নেক্সট 78, 2.13, এই যে কোশ্চেনটা দিয়েছে, রাইট অ্যান্সার হবে ডি 18-21.2। নেক্সট 79, গেট রিড ড্যাশ ব্যাড কোম্পানিজ, প্রিপোজিশন থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসছে এবং প্রিভিয়াস ইয়ার থেকেও দেখা যাবে যে রিপিট হচ্ছে। এই গেট রিড অফ এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 80, 125x এটা সমান 3125 হলে x সমান কত? রাইট অ্যান্সার হবে ডি 5/3। নেক্সট 81, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করা হয়, কারণ হলো নাইক্রোম ধাতুর রোধ বেশি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট 82, এই যে সিরিজটা দেয়া আছে, যে বক্সটাই ফাঁকা জায়গাটাই বসবে সেটা হবে সি 3 বসবে এখানে। নেক্সট 83-তে চলে আসি, এক ব্যক্তি ব্যাংকে 8% হারে
এই যে কোশ্চেনটা দেয়া আছে আসলের পার্থক্য কত ছিল? রাইট অ্যান্সার হবে ডি 500। নেক্সট আমরা চলে আসি 84 এরটা, নিচের কোন নদীতে উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? রাইট অ্যান্সার হবে ডি তিস্তা। নেক্সট হয়ে যাচ্ছে, চলে আসি এট লাস্ট কোশ্চেন। এক্ষেত্রে বক্স থেকে যে কোশ্চেনটা দিয়েছে 25, 4, 10 জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে? রাইট অ্যান্সার হবে বি 25। তো আমরা 85টি কোশ্চেনেরই সঠিক উত্তর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো কোশ্চেন নিয়ে আমাদের সাথে ডাউট বলে মনে হয় কমেন্ট সেকশনে জানাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এখানে প্রত্যেকটি সাবজেক্টের পড়ানো হয়। ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় অবভিয়াসলি একটা লাইক করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।